হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে আপার প্রাইমারি এসএসটি হিস্ট্রি এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছিলাম, সেখানে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে প্রচুর কোয়েশ্চেন সব জায়গাতেই পাওয়া যায়। আজকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো টেট এক্সামের ক্ষেত্রে, সে সিটেট হোক, রাজ্য টেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেই বেসিসে কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা হিস্ট্রি ডেসক্রিপটিভে ক্লাস করতে চাও, তারা আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে ডিসক্রিপশনে আছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। কোন ষোড়শ মহাজনপদ ভারতে একটি কেন্দ্রীয় শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল? অঙ্গ, কৌশল, গান্ধার, মগধ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মগধ সাম্রাজ্য উত্থানের ক্ষেত্রে প্রথম রাজবংশ কোনটি? মৌর্য, নন্দ, শিশুনাগ, হর্ষঙ্গ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশোক, বিম্বিসার, কালাশোক, অজাতশত্রু। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, নাগদশক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কার আমলে প্রথম মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়? বিম্বিসার, উদয়ন, অজাতশত্রু, নাগদশক। সঠিক উত্তর হবে অপশান বি, উদয়ন বা উদয়ন। নেক্সট কোশ্চেন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? নাগদশক, শিশুনাগ, কালাশোক, অজাতশত্রু। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কার আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? শিশুনাগ, কালাশোক, অজাতশত্রু, বিম্বিসার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধননন্দ, মহাপদ্মনন্দ, দিব্যনন্দ, দশানন্দ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? মহাপদ্মনন্দ, ধননন্দ, নাগানন্দ, দিব্যনন্দ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার, কালাশোক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কার আমলে গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার, দেববর্মন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন মৌর্য সম্রাট গ্রিকদের কাছে স্যান্ড্রোকোপ্টাস নামে পরিচিত ছিলেন? অশোক, বৃহদ্রথ, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন? আলেকজান্ডার, সেলুকাস, কৌটিল্য, ধননন্দ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কৌটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? ইন্ডিকা, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, কাদম্বরী। সঠিক উত্তর হবে অপশান বি। রাজতরঙ্গিনী কার লেখা? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন, প্রায় সময় সমস্ত পরীক্ষাতেই প্রায় এসে থাকে। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কৌটিল্য কোন পদে অধিষ্ঠিত ছিলেন? সেনাপতি, পুরোহিত, প্রধানমন্ত্রী, অধ্যক্ষ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল অমিত্রঘাত? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, শালিশুক। সঠিক উত্তর হবে অপশান বি, বিন্দুসার। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন যুদ্ধের সঙ্গে সম্রাট অশোক সম্পর্কযুক্ত? মগধ, দাক্ষিণাত্য, কলিঙ্গ, কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের কোন স্তম্ভলিপি থেকে অশোক স্তম্ভ প্রতীকটি গৃহীত হয়েছে? সারনাথ, টোপরা, রুমমেন্দেই, মিরাট। সঠিক উত্তর হবে অপশান এ, সারনাথ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, সম্রাট অশোকের পর কে মগধের সিংহাসনে বসেন? শালিশুক, দশরথ মৌর্য, বৃহদ্রথ, কেউ নন। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।